আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যারা আরব দেশে নতুন আসছেন আর যারা আসতে চাচ্ছেন তাদের জন্য আমার এই ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমরা কিছু গুরুত্বপূর্ণ বাক্য শিখব, যে বাক্যগুলো আমাদের সচরাচর কাজে আসে, যে বাক্যগুলো দিয়ে আমরা সহজে কথা বলতে পারবো। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে সবাইকে বলে নিতে চাচ্ছি, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো শুরু করছি আমাদের চ্যানেলের আরো একটি নতুন ভিডিও। আনা জেদিদ এর অর্থ আমি নতুন। আমি নতুন এর আরবি শব্দ হলো আনা জেদিদ। এখানে আনা অর্থ আমি, জেদিদ অর্থ নতুন। আনা মাফি মালুম আরবি এর বাংলা অর্থ হলো আমি আরবি বুঝি না। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানি বা বুঝি। মাফি মালুম অর্থ হলো জানি না বা বুঝি না। আমি আরবি বুঝি না এর আরবি অর্থ হলো আনা মাফি মালুম আরবি। শুফ মালুম ইনতা জেদিদ এর বাংলা অর্থ হলো দেখে বুঝেছি তুমি নতুন। শুভ অর্থ দেখা বা দেখে, মালুম অর্থ বুঝা, ইনতা অর্থ তুমি, জেদিদ অর্থ নতুন। দেখে বুঝেছি তুমি নতুন এর আরবি শব্দ হলো শুফ মালুম ইনতা জেদিদ। ইনতা ফি শোগল লামা ফি শোগল এর বাংলা অর্থ হলো তোমার কাজ আছে না কাজ নেই। ইনতা অর্থ তোমার, ফি অর্থ আছে, শোগল অর্থ কাজ, লা অর্থ না, মা ফি শোগল অর্থ কাজ নেই। তোমার কাজ আছে না কাজ নেই এর আরবি শব্দের অর্থ হলো ইনতা ফি শোগল লা মা ফি শোগল। আনা মা ফি শোগল এর বাংলা অর্থ হলো আমার কাজ নেই। এখানে আনা অর্থ আমার অথবা আমি, মাফি অর্থ নেই, শোগল অর্থ কাজ। আমার কাজ নেই এর আরবি শব্দের অর্থ হলো আনা মাফি শোগল। আনা লাজি এতনিন নফর এর বাংলা অর্থ হলো আমার দুইজন লোক দরকার। আনা অর্থ আমার, লাজিম অর্থ দরকার, এতনিন অর্থ দুই, নফর অর্থ লোক। আমার দুজন লোক দরকার এর আরবি বাক্য হলো আনা লাজি এতনিন নফর। ইনতা এই শোগল সাই এর বাংলা অর্থ হলো তুমি কি কাজ করবে। ইনতা তুমি, এই সত্য কি, শোগল অর্থ কাজ, সাই অর্থ করা। তুমি কি কাজ করবে। ইনতা এই শোগল সাই আইয়া আনা সাই শোগল এর বাংলা শব্দের অর্থ হলো হ্যাঁ আমি কাজ করব। আইয়া অর্থ হ্যাঁ, আনা অর্থ আমি, সাই অর্থ করা বা করব, শোগল অর্থ কাজ। হ্যাঁ আমি কাজ করব এর আরবি বাক্য হলো আইয়া আনা সাই শোগল। ইনতা বখরা ইজি শোগল সাহ এর বাংলা বাক্য হলো ঠিক আছে তুমি আগামীকাল কাজে এসো। এখানে ইনতা অর্থ তুমি, বখরা অর্থ আগামীকাল, ইজি অর্থ আসা, শোগল অর্থ কাজ, সাহ অর্থ ঠিক আছে। ঠিক আছে তুমি আগামীকাল কাজে এসো এর আরবি বাক্য হলো ইনতা বখরা ইজি শোগল সাহ। সাহ মুদির আনা বখরা ইজি এর বাংলা বাক্য হলো ঠিক আছে বস আমি কাল আসব। সাহ অর্থ ঠিক আছে, মুদির অর্থ বস বা মালিক, আনা অর্থ আমি, বখরা অর্থ কাল বা আগামীকাল, ইজি অর্থ আসব। ঠিক আছে বস আমি কাল আসব এর আরবি বাক্য হলো সাহ মুদির আনা বখরা ইজি। বাদ সোয়া রোহ এর বাংলা বাক্য হলো একটু পরে যাব। বাদ সোয়া অর্থ একটু পরে, রোহ অর্থ যাওয়া। একটু পরে যাব এর আরবি বাক্য হলো বাদ সোয়া রোহ। আনা রোহ আলহেন আমি এখনই যাব। এখানে আনা অর্থ আমি, রোহ অর্থ যাওয়া, আলহিন অর্থ এখনই। আমি এখনই যাব এর আরবি বাক্য হলো আনা রোহ আলহিন। আনা ক্যাফ রোহ
এর বাংলা বাক্য হলো আমি কিভাবে যাব। আনা অর্থ আমি, কেফ অর্থ কিভাবে, রোহ অর্থ যাওয়া বা যাব। আমি কিভাবে যাব এর আরবি বাক্য হলো আনা কেফ রোহ। কেফ সাই সুগল এর বাংলা বাক্য হলো কিভাবে কাজটি করব। কেফ অর্থ কিভাবে, সাই অর্থ করা, সুগল অর্থ কাজ। কিভাবে কাজটি করব এর আরবি শব্দ হলো কেফ সাই সুগল। হুয়া অয়েন রো সে কোথায় গিয়েছে। হুয়া অর্থ সে, অয়েন অর্থ কোথায়, রো অর্থ যাওয়া। সে কোথায় গিয়েছে এর আরবি বাক্য হলো হুয়া অয়েন রো। ইনতা ইশ আবগা এর বাংলা বাক্য হলো তোমার কি লাগবে। এখানে ইনতা শব্দের অর্থ হলো তোমার, ইশ শব্দের অর্থ হলো কি, আবগা অর্থ লাগবে। তোমার কি লাগবে এর আরবি বাক্য হলো ইনতা ইশ আবগা। হাদা মিন কাচ্ছার। হাদা মিন কাচ্ছার এর শব্দের অর্থ হলো এটা কে ভেঙেছে। হাদা শব্দের অর্থ হলো এটা, মিন অর্থ কে, কাচ্ছার অর্থ ভাঙা। এটা কে ভেঙেছে এর আরবি শব্দের অর্থ হলো হাদা মিন কাচ্ছার। আনা মাফি সুপ এর অর্থ আমি দেখি নাই। আনা শব্দের অর্থ আমি, সুপ শব্দের অর্থ দেখা, মাফি সুপ অর্থ দেখি নাই। আমি দেখি নাই এর আরবি বাক্য হলো আনা মাফি সুপ। নাজ্জেলনি হেনা বিল্লা এর অর্থ দয়া করে আমাকে এখানে নামিয়ে দিন। নাজ্জেলনি অর্থ নামিয়ে দেওয়া, হেনা শব্দের অর্থ এখানেই, বিল্লা অর্থ দয়া করে। দয়া করে আমাকে এখানে নামিয়ে দিন। নাজ্জেলনি হেনা বিল্লা। ইয়া মুদির আনা আবগা ফুলুস এর বাংলা বাক্য হলো এই যে বস, আমার টাকা লাগবে। ইয়া মুদির এই যে বস, আনা আবগা শব্দের অর্থ হলো আমার লাগবে, ফুলুস অর্থ টাকা। এই যে বস, আমার টাকা লাগবে এর আরবি বাক্য হলো ইয়া মুদির আনা আবগা ফুলুস। আনা মাফি ফুলুস এর অর্থ আমার কাছে টাকা নেই। আনা এর শব্দের অর্থ আমার, ফুলুস শব্দের অর্থ হলো টাকা, মাফি ফুলুস এর অর্থ হলো টাকা নেই। আমার কাছে টাকা নেই এর আরবি বাক্য হলো আনা মাফি ফুলুস। আনাফি মুশকিলা জিয়াদা বিল্লাদ এর শব্দের অর্থ আমার অনেক সমস্যা আছে দেশে। এখানে আনা শব্দের অর্থ হলো আমার, ফি মুশকিলা সমস্যা আছে, জিয়াদা অনেক, বহুত বেশি, বিলাদ অর্থ দেশে। আমার অনেক সমস্যা আছে দেশে এর আরবি বাক্য হলো আনাফি মুশকিলা জিয়াদা বিলাদ। ইনতা আলহিন আতিফুলুস এর বাংলা বাক্য হলো আপনি এখন টাকা দিবেন। এখানে ইনতা অর্থ তুমি বা আপনি, আলহিন অর্থ এখন, আতি আতি শব্দের অর্থ হলো দেওয়া, ফুলুস অর্থ টাকা। আপনি এখন টাকা দিবেন এর আরবি বাক্য হলো ইনতা আলহিন আতি ফুলুস। সবর সোয়াইয়া ইয়া আহম্মদ এর বাংলা শব্দের অর্থ হলো একটু ধৈর্য ধরো আহম্মদ। সবর অর্থ ধৈর্য, সোয়াইয়া অর্থ একটু, ইয়া আহম্মদ হে আহমেদ। একটু ধৈর্য ধরো আহমেদ এর আরবি বাক্য হলো সবর সোয়াইয়া ইয়া আহমেদ। আনা আতি ফুলুস হাগ্গি ইনতা এর বাংলা বাক্য হলো আমি তোমার টাকা দেব। এখানে আনা অর্থ আমি, আতি অর্থ দেওয়া, ফুলুস অর্থ টাকা, হাগ্গি ইনতা অর্থ তোমার, আমি তোমার টাকা দেব এর আরবি বাক্য হলো আনা আতি ফুলুস হাগ্গি ইনতা। আনা সাওয়া সাওয়া মাফি ফুলুস আলহিন এর অর্থ আমার সাথে এখন টাকা নেই। আনা আমার, সাওয়া সাওয়া অর্থ
সাথে, মাফি ফুলুস টাকা নেই, আলহিন অর্থ এখন, আমার সাথে এখন টাকা নেই। এর আরবি বাক্য হলো আনা সাওয়া সাওয়া মাফি ফুলুস আলহিন। ফুলুস ইজি আনা আতি ফুলুস ইনতা। এর বাংলা বাক্য হলো টাকা আসলে আমি তোমাকে টাকা দেব। ফুলুস ইজি এর শব্দের অর্থ টাকা আসলে, আনা আতি আমি দিব, ফুলুস অর্থ টাকা, ইনতা অর্থ তোমাকে। টাকা আসলে আমি তোমাকে টাকা দেব। এর আরবি বাক্য হলো ফুলুস ইজি আনা আতি ফুলুস ইনতা। বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আরবি ভাষা নিয়ে কোনো টিউটোরিয়াল দেখতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো আমি আলিফ রাজ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।